লেগেছে। চলো এই সুযোগে আমরা শিকার খুঁজতে যাই। হ্যাঁ গো, চলো দুজন মিলে গেলে তাড়াতাড়ি শিকার খুঁজে পাবো। চলো চলো, ছানারা ওঠার আগে ফিরতে হবে যে। মিচকে শিয়াল আর তার বউ শেফা শিয়ালিনী শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। ও কখন থেকে ঘুরছি আর ঘুরছি, আজ একটা শিকারও পেলুম নে। ওদিকে যে গুহায় আবার আমার ছানাটা একাই আছে, কি যে করি। আরে ওই তো একটা শিয়ালের গুহা দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে দেখি তো শিয়ালের কোনো ছানাপোনা পাই কি না। এই তো এখানে দুটো শিয়ালের ছানা দেখতে পাচ্ছি। যাক, ভালোই হয়েছে, আজ আর শিকার খুঁজতে যেতে হবে নে। একটা ছানাকে খেয়ে নেই আর আরেকটা ছানাকে সাথে নিয়ে যাই। ইস, খুব খিদে পেয়েছে। কি গো, আমাদের ছানা কোথায় গেল? এখানেই তো ঘুমিয়েছিল গো। রূপা, টুম্পা, কোথায় গেলি রে তোরা? মারে, তোরা সারা দে মা। আর এখানে এত রক্তের দাগ কেন গো? আমাদের ছানারা কোথায়? সর্বনাশ, গুহায় মনে হয় ওই বজ্জাত বাঘিনী এসেছিল। ওই দেখো, বাঘের পায়ের ছাপ লেগে আছে। তার মানে ওই বাঘিনী আমাদের ছানাদের খেয়ে ফেলেছে। আয় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের। না, এটা হতে পারে না। আমার ছানারা, আমার ছানারা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি এখন তোদের ছাড়া কি করে বাঁচবো? ওগো, আমার ছানাদের আমার কাছে এনে দাও, আমি ওদেরকে ছাড়া বাঁচবো না। বউ, তুমি শান্ত হও। ওই বাঘিনী আমাদের ছানা খেয়েছে, তাই না? এবার দেখো, আমিও ওই বাঘিনীর ছানা খেয়ে আমাদের ছানা খাওয়ার প্রতিশোধ নেব। তুমি শান্ত হও, আমি আসছি। গুহায় মনে হয় এখন বাঘিনী নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওরে বাবারে, মিসকে পালা, দৌড়ে পালা। বাপরে, বাঘিনীর ছানাও দেখছি তার মতোই হিংস্র হয়েছে। কিভাবে আমার দিকে তেড়ে আসছিল। পাজি ছানাকে তো আমি খাবোই খাবো, আমার ছানার মৃত্যুর প্রতিশোধ নেব। আমার কত আদরের ছানা ছিল। বাঘের ছানারা অনেক হিংস্র হয়, তাই তো আজ গিটার এনেছি। এমন সুরে গিটার বাজাবো যে বাঘের ছানা আমার কাছে আসতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতে থাকো আমি কি করি। বাহ আঙ্কেল, তুমি তো ভারী সুন্দর গিটার বাজাতে পারো। আমার তো নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ ছানা, নাচো নাচো, মন খুলে নাচো। একে আঙ্কেল, তুমি গিটার বাজানো বন্ধ করলে কেন? কারণ এখন আমি তোকে খাবো। এই দেখ ছুরি, এই ছুরি দিয়ে তোকে কুচি কুচি করে কেটে টপ টপ করে গিলে খাবো, বুঝেছিস? আঙ্কেল, তুমি আমাকে খেও না, আমি মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। তা বললে কি করে হয়? তোর মা যে আমার আদরের ছানাকে খেয়ে ফেলেছে,
তাই তোকে ভুলিয়ে ভালিয়ে ধরে এনেছি। এবার তোকে খেয়ে আমার ছানাদের প্রতিশোধ নেব। প্রস্তুত হ তুই। এসব কাহিনী আড়াল থেকে বানর দেখে ফেলে। বানর, এসব তুই কি বলছিস? ওই বেটা শিয়াল আমার ছানাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাঘ মামি, তোমার ছানাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি উত্তরের জঙ্গলে যাও, নইলে তোমার ছানাকে শিয়াল খেয়ে ফেলবে। আর শিয়াল, আয়, থাম বলছি, থাম। তোর এত বড় সাহস, আমার ছানাকে খাওয়ার জন্য ধরে এনেছিস? হ্যাঁ এনেছি। তুমি যেমন আমার ফুলের মতো ছানাদেরকে খেয়ে ফেলেছো, তেমনি আজ আমি তোমার ছানাকে খাবো। আমার ছানাদের মৃত্যুর প্রতিশোধ নেব। আরে, তার মানে সেদিনের ছানাগুলো তোর ছিল? আমাকে ক্ষমা করে দে রে মিচকে। আসলে সেদিন আমি কোনো শিকার খুঁজে পাইনি তো, তাই বাধ্য হয়ে তোর ছানাদেরকে খেয়েছি। তুই দয়া করে আমার ছানাকে ছেড়ে দে, ওকে খাস না। ও ছাড়া যে আমার আর কেউ নেই রে। না, তোমার ছানাকে আমি খাবোই খাবো। আর তোমাকে এটা বোঝাবো যে ছানা হারানোর আর্তনাদ কেমন হয়। বাঘিনী তার ছানাকে বাঁচানোর জন্য শিয়ালের উপর আক্রমণ করে। শুরু হয়ে যায় বাঘিনীর সাথে শিয়ালের লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে শিয়াল বাঘিনীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আহ, এটা তুই কি করলি মিচকে? এখন আমার মেয়েটার কি হবে? মা, মা, মা কথা বলো মা। ও মা, কথা বলো। আঙ্কেল, তুমি এটা কি করলে? আমার মাকে মেরে ফেললে। মা ছাড়া যে আবার কেউ নেই। আমি যে একেবারে এতিম হয়ে গেলাম। ও মা, মা ওঠো না। মা ওঠো। ছি, এটা আমি রাগের বশে কি করে ফেললাম? বাঘিনীকে মেরে ফেললাম। আহারে, ছানাটা মায়ের জন্য কতই না কাঁদছে। সত্যি তো, ওর আর কেউ থাকলো না, একেবারে এতিম হয়ে গেল। আয় আঙ্কেল, আমার মাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার মাকে। আমার মাকে তুমি ফিরিয়ে দাও। মারে, আমাকে ক্ষমা করে দিস তুই। রাগের বশে এ অন্যায় কাজটা করে ফেললাম। তোর মাকে যে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। তবে আজ থেকে তুই আমার ছানা হয়েই থাকবি। তোকে মা বাবার ভালোবাসা দিব। চল চল আমার সাথে। এ কি গো, তুমি না বাঘের ছানাকে খেতে গিয়েছিলে? উল্টো দেখি ওকে কোলে করে নিয়ে আসলে। ব্যাপারটা কি বলো তো শুনি। আসলে বউ, হয়েছেটা কি জানো? বলছি সবটা, শোনো তবে। বাঘিনীকে মেরেছ, বেশ হয়েছে। একে মেরে ফেলো, তবেই আমার ছানাদের আত্মা শান্তি পাবে। বউ, আমি হাজার চেয়েও এই ছানাকে খেতে পারিনি। ছানাটাকে দেখে আমার অনেক মায়া জন্মেছে গো। ও তো আমাদের রূপা টুম্পার মতোই। আর ওর মাকে তো মেরেই ফেলেছি। এতে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। না না, এই ছানাকে মেরে ফেললেই তবেই আমার ছানাদের আত্মা শান্তি হবে। আর না হয় ওকে দূরে কোথাও ফেলে দিয়ে এসো, যাও। এভাবে বলো না গো, ও তো মাসুম বাচ্চা। তার উপর আবার ওর মাকে আমি মেরে ফেলেছি। ও তো একেবারে এতিম হয়ে গেছে। ও না হয় আমাদের সাথে আমাদের ছানা হয়েই থাকুক। ওকে মেরে কি লাভ বলো? না না, কিছুতেই না। একটা ছানা কি কো বাঘের ছানা? কিছুতেই আমাদের ছানা হতে পারে না। আমি ওকে কখনোই মানতে পারবো না, বুঝতে পেরেছো? বউ, রাগ করে থেকো না। দেখো ছানাটার মুখের দিকে তাকিয়ে। দয়া করে থাকতে দাও আমাদের সাথে। ওকে দিয়ে আমরা আমাদের ছানা হারানোর অভাব পূরণ করব। মারে, আজ থেকে আমরা তোর বাবা মা। তুই আমাদের পরিচয়ে বড় হবি।
এরপর থেকে বাঘের ছানা মিচকেদের সাথে থাকতে শুরু করে। মিচকে বাঘের ছানাকে ভালোবাসলেও মিচকের বউ শেফা শিয়ালিনী বাঘের ছানাকে একদম সহ্যই করতে পারতো না, সব সময় অত্যাচার করতো। এই বজ্জাত মেয়ে, তোকে কতদিন এক কথা বলতে হয়? হ্যাঁ, তোকে বলেছি না সকালে উঠে এটো বাসন মেজে জল আনতে যাবি, আর তুই কি না এখনো বসে খেলছিস? যা বলছি। শিফাম্মা, আজকে মারো, লাগছে তো, আমি খুব লাগছে। মা, আমি তো অনেক ছোট, প্রতিদিন এত কাজ করতে আমার আর ভালো লাগে না। আমার অনেক কষ্ট হয়, আমাকে আর মেরো না। ইস রে, জমিদার নিয়ে এসেছে, কষ্ট হয়। শোন, এখানে থাকতে হলে কাজ করেই খেতে হবে। কি ভেবেছিস তুই বসে বসে থাকবি আর তোকে আদর করে আমি খাওয়াবো? তা কখনোই হবে না। যা, এক্ষুনি বাসন মাজ গিয়ে। আজকে কাজ করতে পারবো না গো, আমার শরীরটা একদম ভালো লাগছে না। আমার মুখের উপর কথা বলছিস তুই? সাহস তো কম হয়নি তোর? আমার স্বামীর মুখের উপর চেয়ে তোকে এখানে থাকতে দিয়েছি, তা না হলে কবেই তোকে তাড়িয়ে দিতুম। তাড়াতাড়ি যা বলছি, নইলে আজ তোকে মেরে মাটিতে পুঁতে দিব। ঠিক আছে মা, তুমি রাগ করো না, আমি যাচ্ছি। বন্ধুরা, এতিম সন্তানটা কি সবসময় সবার কাছে এভাবে অবহেলিত হয়? আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, ও মা, তুমি আমার কাছে ফিরে এসো না মা। বাবা, তুমি রিকশা নিয়ে বেরোচ্ছ? হ্যাঁ রে মা, কিছু বলবি তুই? বলছি বাবা, আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? এই মেয়ে, কিসের ঘোরাঘুরি? হ্যাঁ, এখনো রান্নার কাজ বাকি আছে। যা, রান্নাঘরে গিয়ে কাজগুলো সেরে নে। আর এই যে তুমি করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও, কোনো ঘোরাঘুরি চলবে না, বুঝতে পেরেছো? এই তো সুযোগ, শয়তান বাঘের ছানা রান্নাঘরে আছে। এই সুযোগে রান্নাঘরে আগুন লাগিয়ে দিব। শয়তান ছানা, আজ তোর শেষ দিন হবে। তোকে আর আমি সহ্য করতে পারছি নে। তোকে দেখলে প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলে উঠছে। এবার তুই শেষ রে বাঘের ছানা, আজ আমার আত্মা শান্তি পেল। এ কি মা, গুহার ভিতরে আগুন লেগেছে আর তুমি তো দেখে হাসছো? আগুন, 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 বাঁচাও! আরে তুই এখানে কেন? তুই না রান্না করেছিলি? না, আমি তো জল আনার জন্য পুকুর ঘাটে গিয়েছিলাম মা। এ কি বউ, আমাদের গুহায় আগুন লাগলো কি করে? হায় হায়, সব তো পুড়ে ছাই হয়ে গেল। ওগো, এই সব কিছু হয়েছে আমার জন্যে। আমি এই বাঘের ছানাকে মারার জন্য আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর সেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল গো। দেখেছো তো বউ, অন্যের ক্ষতি করতে গিয়েছিলে, তাই আজ আমাদেরই ক্ষতি হয়ে গেল। এখন আমরা থাকবো কোথায়? কি দরকার ছিল এমনটা করার? বাঘের ছানা তো তোমার কথা মতোই চলছিল। সব আমার রাগের জন্য হয়েছে গো, সব আমার রাগের জন্য হয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা বেনি, তুইও আমারে ক্ষমা করে দে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এমনটা করা একদম ঠিক হয়নি আবার। আয় মা, আমার বুকে আয়। কি মজা, কি মজা, আমরা
আমার যে কি খুশি খুশি লাগছে। টুম্পা টুম্পা, আমারও মজা লাগছে রে, মামা বাড়ি মধুর হাড়ি। বউ বউ, মেয়ে দুটো আজকে বেশ খুশি। কতদিন পর তারা মামা বাড়ি যাচ্ছে। তোমার কেমন লাগছে বউ? তুমিও তো তোমার বাপের বাড়ি যাচ্ছ। কি আর বলবো গো তোমাকে, মা বাবার মুখখানা কতদিন পর দেখতে পারবো। রাস্তা কেন শেষ হচ্ছে না গো? ও গো, তুমি আরো জোরে জোরে রিক্সা চালাও, আমার যে আর দশ হয়েছে নে। হ্যাঁ হ্যাঁ বউ, এই তো রিক্সার প্যাডেলে জোরেই পা চালাচ্ছি। তুমি ভালো করে বাচ্চাদের ধরে বসো। মা, ও মা, মা ওঠো, মা কথা বলো না মা, কথা বলো। তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হচ্ছে? মা, ও মা, মা গো। বউ গো বউ, এ তোমার কি অবস্থা হলো গো? তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আমার বাচ্চা দুটোর কি হবে গো? টুম্পা, ও মা শিখা, তোদের আর মা নেই, তোদের আর মা নেই এই দুনিয়ায়। হায় হায় রে। মিচকে, ও মিচকে, শুনলাম বৌমারার শোকে একদম নাওয়া খাওয়া ভুলে গেছো। রান্নাও নাকি করনি। তোমার সাথে সাথে তোমার মেয়ে দুটোকেও কিনা না খেয়ে মারবে। এই নাও, আমি খাবার এনেছি। বাঘিনী মামি গো, আমি যে দিশেহারা হয়ে পড়েছি। মাহারা মেয়ে দুটোকে এক হাতে কিভাবে আমি বড় করে তুলবো? ঘরের কাজ করব নাকি বাইরের কাজ করব নাকি মেয়েদের সামলাবো? হায় কপাল আমার। শোনো বাবা মিচকে, তোমার কাছে একটা প্রস্তাব রাখি। আমার রূপা নামে একটা বিধবা ভাগ্নি আছে, তার এক গুড্ডু নামের 5 বছরের ছেলেও আছে। তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। তার ছেলেও বাবা হারা, আর তোমার মেয়ে দুটো তো মা হারা। দুজন দুজনার কষ্ট ভালো বুঝতে পারবে। সত্যি অমন মেয়ে আছে তোমার খোঁজে? চলো আমাকে তার কাছে নিয়ে চলো, আমি বিয়ে করব তাকে। তার ছেলের দায়িত্ব আমি নিব, আমার মেয়ের দায়িত্ব সে নিবে। চলো মামি, আমি এক্ষুনি বিয়ে করব। বউ, ও আমার নতুন বউ, আজ থেকে এটা তোমার সংসার, আর আমার মাহারা 2 মেয়েও তোমার। তুমি আমাকে কথা দাও, ওদের দেখে শুনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, রাখবো দেখে শুনে। এমন দেখে শুনে রাখবো যে এই পৃথিবীতে কোনো সৎ মা আগে এমন খেয়ালই রাখেনি। শোনো, তুমি একদম চিন্তা করো না গো। বউ গো, আমি রিক্সা চালাতে গেলাম, তুমি ছেলে মেয়েগুলোকে খাইয়ে ঠিক মতো স্কুলে পৌঁছে দিও, বুঝলে? চললাম গো আমি। মা, মা, আমরা স্কুলে যাচ্ছি মা। আমরা সবাই খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও মা। স্কুল? কিসের স্কুল শুনি? তোদের স্কুলে পাঠালে আমার ঘরের কাজ কে করবে? হ্যাঁ, আজ থেকে তোদের পড়াশোনা সম্পূর্ণ বাদ। তোরা এই ঘরে দাসী হয়ে থাকবি। পড়াশোনা করবে তো আমার ছেলে গুড্ডু সোনা। মা, ও মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। আমার তো পাড়ার ছেলেদের সাথে খেলতে ভালো লাগে। মাগো, এভাবে বলো না তুমি। আমরা দুজন পড়াশোনা করতে অনেক ভালোবাসি। তুমি দয়া করে আমাদের পড়াশোনা বন্ধ করো না। তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরি মা। পড়তে চাস? ঠিক আছে, আমি তোদের স্কুলে যেতে দিব, কিন্তু আজ থেকে বাড়ির সব কাজ তোদের করতে হবে, বুঝেছিস? কাজের ফাঁকে যদি পড়াশোনা করতে পারিস সেটা তোদের ব্যাপার।
হয়েছেন দুজন মহারানী। স্কুলে টাইম পাস করা শেষ হলো বুঝি? যা যা, এবার দাঁড়িয়ে না থেকে ওই যে কাপড় বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয়। গুড্ডু বাবা, আয় আয়, ঘরে আয়, খাবি চল। বন্ধে বোন, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের সৎমা কখনোই আমাদের ভালোবাসবে না রে। দেখ না আমাদের সাথে কেমন ব্যবহার করছে। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে বাবা বাড়িতে ফিরুক, নতুন মায়ের নামে নালিশ করবো, দেখি নিস। এই সতীনের মেয়ে হারামজাদিরা, কলপারে বসে কি ফিসফিস করছিস শুনি? তোদের জন্য কি সময় বসে আছে? রাতের খাবার কখন রান্না করবি? হ্যাঁ মাগো, আমরা তো রান্না পারি না মা, কিভাবে রান্না করে তাও জানি না। আর আজ স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে, রান্না করলে হোমওয়ার্ক করব কখন? তোদের হোমওয়ার্ক আমি করাচ্ছি, দাঁড়া। তোরা রান্না করবি না তো? আমি রান্না করব। হ্যাঁ, তোরা দুজন রান্না করবি, সাথে তোদের মরা মাও এসে রান্না করবে। বল বল, রান্না করবি কিনা বল। মাগো মাগো, আর বেরো না মা, আমাদের আর বেরো না। বোন আর আমি এক্ষুনি রান্না করছি। ও মাগো, আর বেরো না মা। বোন রে, রান্না তো শেষ হয়েছে, চল এবার খেয়ে নি। স্কুল থেকে আসার পর তো আমরা কিচ্ছুতে খাইনি। হ্যাঁ রে, আবারও খিদে লেগেছে, চল খেতে বসে পড়ি। খেতে দিব না, আমি তোদের খেতে দিব না। এই দেখ, এখন আমি তোদের খাবার নষ্ট করে দিব। না ভাই না, সারাদিন কাজ করে আমরা বড্ড ক্লান্ত আর ক্ষুধার্ত। আমাদের সাথে আবার দুষ্টুমি করিস না ভাই, খেতে দে না আমাদের, খেতে দে ভাই। বলছি না আমাদেরকে খেতে দে, যা যা এখান থেকে বলছে। মা, ও মা, শিখা আমাকে মেরেছে। ও মা, শিখা আমাকে মেরেছে। তোদের এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলেছিস? এই হাত আমি আর আস্ত রাখবো না, এই হাত আমি আগুনে পুড়িয়ে দিব। মা, আমার হাত ছাড়ো মা, কাঠের আগুন ছাড়াও, আমার হাতের পাশ থেকে আগুন ছাড়ো মা। মাগো মা। বউ, এসব কি করছো তুমি? ছেড়ে দাও বলছি, টুম্পার হাত ছেড়ে দাও। আগুন কেন তোমার হাতে? পুড়ে গেলাম আমি, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, আহ বাঁচাও, পুড়ে গেলাম। ওগো, এ তোমার কি হলো গো? হারামজাদিরা, তোদের জন্য আমার স্বামী মারা গেল, ছাড়বো না তোদের, আমি আজ মেরেই ফেলবো। মা, ও মা, আমাকে 20,000 টাকা দাও তো, আমি ফোন কিনবো। আমার সব বন্ধুদের ফোন আছে, আমারও ফোন লাগবে। 20,000 টাকা? না না, অত টাকা আমার কাছে নেই বাবু, আমি তোকে অত টাকা কোথা থেকে দিব বল? ওসব আমি জানি না, আমার নতুন ফোন চাই, মানে চাই। তুমি কোথা থেকে টাকা পাবে সেটা তোমার ব্যাপার, বুঝেছো? ঠিক আছে রে বাবা, ঠিক আছে, চেঁচাচ্ছিস কেন? দাঁড়া, তোকে টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। টুম্পা, এই টুম্পা, একটু এদিকে আয় তো। শোন টুম্পা, তুই আর শিখা মিলে কলেজ থেকে যে স্কলারশিপে টাকা পেয়েছিস তা গুড্ডুকে দিয়ে দে তো, গুড্ডু ফোন কিনবে। কিন্তু মা, ওই টাকা তো আমি আর শিখা আমাদের পড়াশোনার জন্য রেখেছি। যা বলেছি তাই কর, আমার ছেলের শখ আগে, তারপর তোদের পড়াশোনা। দে, তোদের টাকা দিয়ে দে বলছি। টুম্পা রে, সব টাকা তো দিয়ে দিলি,
এবার আমরা পড়াশোনা করব কি করে? মা তো আর ছেলেকে ছাড়া আমাদের পিছনে 1 টাকাও খরচ করবে না। চিন্তা করিস না শিখা, পড়ালেখার পাশাপাশি আমরা আজ থেকে চাকরিও খুঁজতে থাকবো। চাকরির টাকা দিয়ে আমরা পড়াশোনা করব। মা, ও মা, আমাকে বাইক কেনার জন্য 1 লক্ষ টাকা দাও তো। প্রতিদিন বাসে ঘুরতে একদম আমার ভালো লাগে না। গুড্ডু, দিন দিন কি তোর চাহিদা বেড়ে যাচ্ছে? আজ ফোন, কাল বাইক, এত টাকা আমি কোথায় পাই বল? আর তুই তো বড় হয়েছিস, এখন নিজে উপার্জন করতে পারিস না? দেখো মা, তুমি থাকতে আমি কেন উপার্জন করব? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো যে আমি তোমার সৎ ছেলে। বলো, আমাকে টাকা দিবে কিনা বলো। চিৎকার চেঁচামেচি বন্ধ কর গুড্ডু। ঠিক আছে ঠিক আছে, ডন দাদার কাছ থেকে আমি ধার করে এনে তোকে টাকা দিব, সেটা দিয়ে তুই বাইক কিনে নিস। এভাবেই রূপা নিজের ছেলের একের পর এক আবদার মেটাতে গিয়ে একদম ধার দেনায় ডুবে যায়। আর এদিকে গুড্ডুও তার মায়ের তার প্রতি দুর্বলতা দেখে একের পর এক আবদার করতেই থাকে। রূপা, এই রূপা, আজ মাসের কত তারিখ বলতো? আমার টাকা পরিশোধ কবে করবি? তুই টাকা দিবি নাকি তোর পরিবার সহ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? চারদিক থেকে ধার দেনায় ডুবে গেছি আমি। টাকা এখন আমি কোথায় পাবো? আর কটা দিন সময় দিন। আর 1 মুহূর্ত আমি সময় দিব না, অনেক সময় দিয়েছি, আর নয়। ডন জেঠু, মা যখন বলেছে তখন আর 2 দিন সময় দাও না গো। আমরা 2 বোন তোমাকে কথা দিচ্ছি, আমরা চাকরি পেলেই তোমার সব টাকা শোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, তুমি শিক্ষিত মেয়ে, তোমার কথা আমি বিশ্বাস করলাম। তোমার মাকে আরো 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু এটাই শেষ। হ্যাঁ, বাহিরে শুনলাম পাওনাদার বাড়িতে এসেছিল। আমি আমার সব শখ শান্তি বাদ দিয়েছি, আর তুমি মা চারদিকে ধার দেনা করে বেরিয়েছো। আমি কি শখ করে ধার দেনা করেছি? সব তোর জন্যই তো। আজ এটা চাই তো কাল ওটা চাই, এখন আমাকে দোষ দিচ্ছিস? হ্যাঁ, যার জন্য করলাম চুরি তাকেই বলছিস চোর? রাখো তো এসব কাহিনী। আমার পিছনে খরচ করবে না তো কার পিছনে করবে? ধ্যাৎ তেরি, থাকবোই না এখানে। আমিও তো বড় হয়েছি, আমারও তো টাকা লাগবেই। এসব কি বললি তুই রে বাবা? এসব কি বললি? শিখা, শিখা, মা স্ট্রোক করেছে। শিখা, তাড়াতাড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনার মায়ের বিপদ এখন পুরোপুরি কেটে গেছে, এবার বাড়ি নিয়ে যেতে পারেন। টুম্পা, শিখা, আপনার মায়ের খেয়াল রাখবেন যাতে করে আপনার মার দুশ্চিন্তা না করে। এই যাত্রায় আপনার মা বাঁচলে পরের বার স্ট্রোক করলে নাও বাঁচতে পারে। এই ছিল আমার কপালে, এই ছিল। নিজের ছেলে আমাকে মৃত্যুর দরজায় ঠেলে দিল। আর যাদের আমি ছোটবেলা থেকে এত অত্যাচার করেছি, সেই 2 মেয়ে আমাকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে নিয়ে এলো। টুম্পা, শিখা, তোদের কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো মুখ নেই রে মা। আগে সব কথা ভুলে যাও মা। আগে আদর কারণে তো কি হয়েছে, এখন আদর করবে। তুমি বেশি উত্তেজিত হইও না মা, তোমার যে শরীর প্রচন্ড খারাপ। গুড্ডু, কি করছিস তুই? আমার আলমারিতে হাত দিয়েছিস কেন? হ্যাঁ, তুমি স্টক করেছো, কখন না কখন মরে যাও, তাই আলমারি ভেঙে দেখছি কোনো টাকা পয়সা পাই কিনা। তুমি মরলে টাকা পাবো কোথায়? গুড্ডু, বড্ড মাথায় উঠে গেছিস তুই। ভুলে যাস না, মা এখনো জীবিত আছে। কোন সাহসে মায়ের আলমারিতে হাত দিয়েছিস তুই? কি, তুই আমাকে থাপ্পড় দিলি? তুই আমার কে শুনি, যে আমাকে শাসন করছিস? ভুলে যাস না, তুই আমার সৎ বোন। আমি মায়ের নিজের ছেলে, মায়ের সব জিনিসের উপর আমার অধিকার আছে। তোর মতো কুলাঙ্গার ছেলের আমার আর কোনো দরকার নেই। যে ছেলে মায়ের অসুস্থতায় তার সেবা না করে টাকা পয়সার দিকে লোভ দেয়,
ওই ছেলে জীবিত থেকেও মৃত। আজ থেকে আমার দুই মেয়ে, টুম্পা আর শিখা। তুই আমার কেউ না, বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে বলছি। সৎ মেয়ে তোমার এত আপন হয়ে গেল? ঠিক আছে, কি এমন আছে এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। আমিও ভিখিরির মতো বাঁচতে চাই না। মা, মা ভাইকে আটকাও মা, মা ভাই চলে যাচ্ছে। যেতে দে গুড্ডুকে টুম্পা, যেতে দে। নিজের সন্তান যখন কুলাঙ্গার হয় তাকে ত্যাগ করাই ভালো। ওকে আদর দিয়ে আমি বাদর বানিয়ে ফেলেছি। তোরা এখন থেকে আমার নিজের মেয়ে, আমার শেষ বয়সের ভরসা তোরা। রূপা তার দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর শিখা ও টুম্পা চাকরি করে ডনের টাকা শোধ করে দেয়। ভালোভাবে রূপাকে নিয়ে দিন পার করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।